আম্মা আম্মা হ্যাঁ, আজকে বিকালে কি নাস্তা বানাবা? আজকে বিকেলে কি খাবা তুমি? আমি খাবো চিকেন উইংস। চিকেন উইংস? কোরিয়ান ভাবে। কোরিয়ান ভাবে? হ্যাঁ, কোরিয়ান স্টাইলে খাবো। ওরে বাবা, আচ্ছা ঠিক আছে চলো। চিকেন উইংস বানানোর লাগিয়া এই যে মুরহার পাক লইছি, তা পাকগুলো ভালো মতো কুটে বাছি একটা পরিষ্কার করে লইছি। এখন এর মধ্যে মশলা দিয়ে এটারে ম্যারিনেট করে রাখবো। আদা বাটা, রসুন বাটা, মরিচের গুঁড়ো, পরিমাণ মতো নুন। এখন দেবো একটু সয়া সস। এখন এগুলো ভালো মতো মাখতে হইবে। মাখিয়ে এটারে যতক্ষণ পারা যায় রাখতে হইবে। রাখলে কী হইবে, এই পাকগুলোর মধ্যে মশলাটা ভালো ঢুকবে। মাংসটা মাখা হয়ে গেছে, এখন এটারে ম্যারিনেট করে আর কি রাখিয়ে দেবো 1 ঘন্টার মতো। 1 ঘন্টা পর এরপর এটারে ভাজবো। চিকেন উইংস ম্যারিনেট করে রাখছিলাম, এখন ম্যারিনেট করা হয়ে গেছে। এখন হচ্ছে এটারে ময়দা আর কর্নফ্লাওয়ার দিয়ে কোট করবো। তাই ময়দা নিছি এখানে 1 কাপ, মানে আমার যতটুকু দরকার আর কি সেতটুকু নিছি। 1 কাপ ময়দা নিছি আর কর্নফ্লাওয়ার দিছি 1/2 কাপের মতো। তা আপনারা অবশ্যই কর্নফ্লাওয়ারটা দেওয়ার চেষ্টা করবেন, তাইলে দেখা যাবে যে আপনার চিকেন উইংসটা একটু ক্রিস্পিটা একটু বেশি ভালো হইবে। তা আমি 1/2 কাপের মতো ময়দা নিছি আর 1 কাপের 1 কাপ ময়দা নিছি, 1/2 কাপ হচ্ছে কর্নফ্লাওয়ার নিছি। আর এটা ভালো করে মিশাইতেছি। মিশাইয়া যে মুরগির যে পাকগুলো আছে সেই পাকগুলারে ভালো করে আমি এটা দিয়ে কোট করবো। তো দেখেন কীভাবে চাপে চেপে কোট করতেছি। যত সুন্দর কোট করা হইবে তাইলে অত সুন্দর কিন্তু বাজারটা ভালো হইবে আর উপরটা দেখা যাবে ক্রিস্পি হইবে আর কি। তো ভালো সবগুলো পাকগুলোরে আমি কোট করে নিতে আসি, তো নিয়ে রাখতেছি। এখন আমার সবগুলা মুরগির যে পাক ওগুলো কোট করা হয়ে গেছে। এখন একটা চুলায় একটা ফ্রাই প্যান বসাই দিলাম, তো দিয়ে দেবো তেল। আর এটা যেহেতু ডুবো তেলে ভাজতে হইবে, তো তেলের পরিমাণ একটু বেশি দিতে হইবে। তো যাই হোক, এখন মুরগির পাকগুলোরে তেলে দিয়ে দিলাম। আর আরেকটা কথা আমি আগেই বলি, সেটা হচ্ছে যে ওই মুরগির চিকেন ফ্রাই করেন আর ওই চিকেন উইংস করেন যেটাই করেন, ডাবল ফ্রাই করলে কিন্তু ওই জিনিসটা খুব ক্রিস্পি বেশি হয়। তা আজকে কিন্তু আমি ডাবল ফ্রাই করবো, মানে 2 ফিট ভাজবো আর কি। তাই 1 ফিট হচ্ছে হালকা ভাজা দেবো, হালকা ভাজা দিয়ে উড়ে হেলামো, পরে আর কি আবার 1 ফিট ভাজবো। তো তো এইটা করলে কী হবে, যে কোনো চিকেন ফ্রাই আপনার অনেকক্ষণ মুসমুসো থাকবে আর হচ্ছে গিয়া সহজে নেতাই যাবে না। অনেক সময় দেখা যায় চিকেন ফ্রাই আমরা করি নেতাইয়ে যায়। তো যাই হোক, আমার প্রথমবার ভাজা হয়ে গেছে 2 খোলা। আর এখন আবার কিন্তু দ্বিতীয়বার আমি ভাজতে আসি। এখন যে দিতে আসি এটা কিন্তু দ্বিতীয়বার আমি দিতে আসি। তো দ্বিতীয়বার ভাজার পরে হয়েছে আবার পরে আমি সসের সাথে এটা ডিপ করবো। তো দ্বিতীয়বার ভাজতে আসি। এখন ভাজার পরে আমি তারপরে চিকেন উইংসগুলা উড়ে হেলামো। ভাজা প্রায় হয়ে গেছে। তো প্রথমবারে হালকা ভাজা দিছি, পরের বার কিন্তু একদম কড়া ভাজা দিছি। তো একটা একটা করে চিকেন উইংসগুলো সব উড়িয়ে নিতে আসি। তো উঠে নেওয়ার পরে এখন ওই যে সসের মধ্যে ডিপ করবো যেটা, তো এখানে একটু কিছু রসুন কুচিয়ে দিলাম। তো সামান্য একটু বাটার দিয়েছিলাম, ওইটা স্কিপ হয়ে গেছে। বাটার দিয়ে একটু রসুন কুচিয়ে দিয়েছি, তারপরে দিয়েছি হচ্ছে সয়া সস, এখন দিতেছি টমেটো সস, এখন দিতেছি ওয়েস্টার সস। তো এই সবগুলো সস একটু মিক্স করে যখন একটু মোটামুটি মানে গরম হয়ে যাবে, তখন করবো কি চিকেন উইংসগুলো এই সসের ভিতরে ডিপ করে দিব। মানে লাড়াচাড়া দিয়ে আর কি সসটা মাহাই দিব, গাল লাগে বাংলা ভাষায় যেটা কয় আর কি। তো যাই হোক, আমার চিকেন উইংস কিন্তু বানানি এককাল রেডি। এখন একটু সাদা তিল দিয়ে এটা আমি পরিবেশন করবো আর আমার পোলার সামনে আমি খাইতে দেবো। দেখি কি কয় কেমন হয়েছে। এই যে আব্দুল্লাহ, হ্যাঁ, এই যে দেখো কি ওয়াও, চিকেন উইংস জাপানিজ স্টাইলে। কোরিয়ান স্টাইলে। একটা নাও, হাতে নাও। আব্দুল্লাহ খাও, খাই দেখো কেমন হয়েছে। বিসমিল্লাহ, বিসমিল্লাহ। সেই মজা, একে জমনে মজা হয়েছে, দোকান সে মজা। সায়ন কেমন হয়েছে?
জন্মের মতো যেমন ছেড়ে মতো